তুমি যদি হেরে যাও তাহলে কেতারদুস্ত স্যুট কোটের কোনো দাম নেই, আর যদি জিতে যাও তাহলে তোমার ছোঁয়া লেগেছে এমন এক টুকরো টিস্যু পেপারও হতে পারে পৃথিবীর বুকে ঠাঁই করে নেওয়া অন্যতম সেরা ইতিহাস। ঠিক এমনটাই হয়েছে টিনেজার বয়সে লিওনেল মেসির স্পর্শ পাওয়া এই কাগজের টুকরোর ক্ষেত্রে। নিলামে বিক্রি হয়ে গেছে 11,29,00,000 টাকায়। সাল 2000, লিওনেল মেসির বয়স তখন 13। সেই বছরের সেপ্টেম্বরে পরিবার নিয়ে বার্সেলোনায় আসেন মেসি। সঙ্গে ছিলেন স্পেনের বার্সেলোনার হেডকোয়ার্টারে কাজ করা স্কাউট হোরাসিও গ্যাগিওলি। বার্সা ট্রায়ালে মেসি যথারীতি চমকে দিলেন সবাইকে। মেসির পরিবার চুক্তির আশা নিয়ে ফিরল রোজারিওতে। তখন বার্সেলোনার সভাপতি ছিলেন হুয়ান গাসপোর্ত। তিনি ভেবেছিলেন যতই ট্যালেন্ট থাকুক, হরমোনাল গ্রোথের সমস্যায় ভোগা ছেলেটা লম্বা হচ্ছে না, এমন কারো সঙ্গে চুক্তিতে যাওয়া ঠিক হবে না। কিন্তু মরিয়া গ্যাগিওলি বোঝালেন অন্য ক্লাব এই ক্ষুদে প্রতিভাকে নিয়ে নেবে, তার রিয়াল মাদ্রিদ হতে পারে। এতে ক্লাব প্রেসিডেন্ট খানিকটা দ্বিধায় পড়লেও পারেননি মনস্থির করতে। এমন অবস্থায় সিনে ঢুকে পড়লেন তৎকালীন নামকরা ফুটবল এজেন্ট মিনগুয়েলা, যিনি মারাদোনাকে বার্সেলোনায় নিয়ে আসতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি হলেন মেসির এজেন্ট। এরপর গ্যাগিওলি আর মিনগুয়েলা মিলে ধরলেন বার্সার টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস রেক্সাসকে। তাকে বোঝালেন। রেক্সাস হাত মোছার একটা ন্যাপকিন পেপার তুলে নিয়ে লিখলেন 14 ডিসেম্বর 2000 সাল। বার্সেলোনায় মিনগুয়েলা, হোরাসিও আর বার্সার টেকনিক্যাল সেক্রেটারি কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে কিছু অমত থাকা সত্ত্বেও নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে ঐক্যমত হওয়া গেল। এই কথার নিচে সই করেছিলেন রেক্সাস, মিনগুয়েলা ও গ্যাগিওলি। লিওনেল মেসির ধ্রুবতারার মতো যে আজকের পথচলা, সেটা শুরু ধরা হয় সেদিনের সেই কাগজের টুকরোয়। হরমোনাল গ্রোথের সমস্যায় থাকা রোজারিওর ছোট্ট ছেলেটাকে যদি বার্সেলোনার সই না করাতো, ওই পথটা হয়তো স্বপ্নের চৌরাস্তায় আজকে এসে ঠেকতো না। নিলামে ওঠার পর ওই কাগজের টুকরোটার দাম হয়েছে 11,29,00,000 টাকা। পৃথিবীর ইতিহাসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাপকিন ওটাই। ওটার তাৎপর্যের তুলনায় দামটা বোধহয় কিছুই নয়, একটা অঙ্ক কেবল। যেভাবে বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয়েছে, মেসি নামের ফুটবল মহাসাগরের শুরু তো হয়েছে এই সামান্য টুকরো থেকেই। মাহদি হাসান, 71।